বাংলার বুকে যত এই বহিরাগত ট্যাক্সি চালক, উবের চালক, চালকরা আছে, তাদেরকে বলছে ভাই তোমরা সময় হয়ে গেছে, এবারে ব্যাগ গুছিয়ে নাও বাড়ি যাওয়ার। উড়িষ্যাতে কোনো বাঙালি ব্যবসা করতে পারবে না, বিহারে কোনো বাঙালি ব্যবসা করতে পারবে না, এটা জানিয়ে দিয়েছে সাফ উড়িষ্যার মানুষ, উড়িষ্যার মিডিয়া। বিহারের মানুষ, বিহারের মিডিয়া ডাইরেক্ট জানিয়ে দিয়েছে কোনো বাঙালি আমাদের রাজ্যে ব্যবসা করতে পারবে না। কেন বলেছে আর কি কারণে বলেছে সেটা আগে জানতে হবে। আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করেছিলাম যে কলকাতার রাস্তায় কোনো অন্য রাজ্যের মানুষ এসে ব্যবসা করতে পারবে না, কোনো বিহারি ব্যবসা করতে পারবে না, কোনো উড়িয়া ব্যবসা করতে পারবে না। আর সেই কারণে আজকে আমাদের এই অবস্থা, আমি আগেই বলেছিলাম যে পশ্চিমবাংলায় কেন আন্দোলন হবে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষের প্রত্যেকটা রাজ্যের প্রতি অধিকার আছে, ক্লিয়ার কথা। আমার যেমন পুরো ভারতবর্ষের প্রতি অধিকার আছে, ঠিক তেমন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষের পশ্চিম বাংলা, কলকাতার ওপর অধিকার আছে, ক্লিয়ার কথা। এই জিনিসটা বুঝতে হবে, আমি আগেই বলেছিলাম, তখন বুঝতে পারোনি, এখন মোজো ঠেলা। উড়িষ্যার মানুষ এখন বলছে ভাই কোনো বাঙালি উড়িষ্যায় ব্যবসা করতে পারবে না। আমরা তাদের বাধা দিয়েছি, তারা আমাদের বাধা দেবে না? অবশ্যই দেবে, অবশ্যই দেবে, এতে আমাদের দোষ ভাই। আমরা তো নেতার কথায় লাফিয়েছি, নেতার কথায় আন্দোলন করেছি, তার কিচ্ছু হয়নি। লস কাদের হয়েছে? আমাদের মতন সাধারণ জনগণের, যারা খেটে খায়, বাইরের রাজ্যে গিয়ে 2 পয়সা ইনকাম করে নিজের বাড়িতে পাঠায়, নিজের পরিবারকে চালায়। আমাদের লস হয়েছে, সাধারণ জনগণের লস হয়েছে, নেতাদের কোনো লস হয়নি। নেতারা আন্দোলন করেই খালাস। হ্যাঁ, বিরাট বড় আন্দোলন আমি পশ্চিমবাংলায় করে ফেলেছি। আর ওই যে আরেকটা কথা হচ্ছে না, যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি, এটা কি কারণে হচ্ছে তোমরা কি জানো? কেউ একবার ভেবেছো এটা কি কারণে হচ্ছে? একটাই কারণ, অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী। সবচাইতে বড় কারণ এটাই। কেননা আমাদের পশ্চিম বাংলাতেই সবচাইতে বেশি ভুয়ো আধার কার্ড, ভুয়ো প্যান কার্ড, ভুয়ো আইডেন্টি কার্ড তৈরি হয়েছে আমাদের পশ্চিম বাংলায়। 500 টাকায় আধার কার্ড, 100 টাকায় প্যান কার্ড, 5000 টাকায় আইডেন্টি কার্ড। আর সেই কারণেই এটা হচ্ছে। তারা ভাই অরিজিনাল ডকুমেন্ট দেখেও বুঝতে পারছে না, অরিজিনাল আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড দেখেও বিশ্বাস করতে চাইছে না যে এ বাংলাদেশি না এ ভারতবর্ষের পশ্চিম বাংলার বাঙালি। এটা তারা বুঝতে পারছে না, তারা বিশ্বাস করতে চাইছে না। আমি শুধুমাত্র একটা কথাই বলবো উড়িয়া এবং বিহারিদের, একটা কথাই বলবো উড়িষ্যা রাজ্যকে আর বিহার রাজ্যকে, যে ভাই আগে দেখো সেই মানুষটা কোথাকার, পশ্চিমবাংলার বাঙালি নাকি বাংলাদেশের বাঙালি, আগে সেটা আইডেন্টিফাই করো, তারপর তার গায়ে হাত দাও। আগেই গায়ে হাত দেওয়া উচিত নয়। আর কেন গায়ে হাত দেবে? গায়ে হাত দেওয়াই উচিত নয়, সেটা বাংলাদেশি হোক কিংবা ভারতীয়, গায়ে হাত দেওয়া উচিত নয়। তাকে পুলিশের হাতে তুলে দাও। তোমার যদি সন্দেহ হয় যে এ বাংলাদেশি, বাংলা বলছে বাংলাদেশি, যদি সন্দেহ হয় তাহলে তাকে পুলিশের হাতে তুলে দাও। পুলিশ আইডেন্টিফাই করুক, পুলিশ তদন্ত করুক। পুলিশ যদি তদন্ত করে বুঝতে পারে এটা বাংলাদেশি, তাহলে ধরে রাখুক। আর যদি মনে করে, তদন্তে গিয়ে মনে করে পুলিশ যে এটা ভারতের বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি, তাহলে তাকে ছেড়ে দেবে, ক্লিয়ার কথা। কিন্তু কেউ গায়ে হাত দিও না, গায়ে হাত দেওয়াটা চরম অন্যায়। আমি ক্লিয়ার কথা বলছি, এখনো বিহারি আর উড়িষ্যাদের ডাইরেক্ট বলছি ভাই, গায়ে হাত দেওয়া কিন্তু চরম অন্যায়। এরপরে কিন্তু পশ্চিমবাংলার বাঙালিরাও তোমাদের ছেড়ে দেবে না, কথাটা মাথায় রেখো। পশ্চিমবাংলার বাঙালিরাও কিন্তু তোমাদের ছেড়ে দেবে না, আমি বিহারি আর উড়িয়াকে বলছি। আর এতে ভুল শুধুমাত্র আমাদের সাধারণ জনগণের। আমরা আন্দোলন আগেই করেছিলাম যে কলকাতার রাস্তায় কেউ ব্যবসা করতে পারবে না, কোনো বাইরের রাজ্যের মানুষ এসে কলকাতায় চাকরি করতে পারবে না, শুধু বাঙালিরাই চাকরি করবে। এই জিনিসটাই আমাদের সবচাইতে বড় ভুল হয়েছে, সবচাইতে বড় ভুল। আর সেই কারণেই এখন বাইরের রাজ্যের মানুষও বলছে তোমরা যখন কলকাতায় আমাদের ব্যবসা করতে দেবে না, তাহলে আমরা কেন আমাদের রাজ্যে বাঙালিকে ব্যবসা করতে দেবো? এইবার অনেকেই বলবে তুই নরেন্দ্র মোদীর দালাল, তুই বিজেপির দালাল, তুই হিন্দু হতে পারিস না। আরে ভাই, এসব বলে কোনো লাভ নেই। আমি যে কটা কথা বলেছি, কথাগুলো আগে বুঝবে, তারপরে কথা বলবে।